একটা বিষয় আপনারা জানবেন যে এই এসআইআর এর সমস্যার একটা বড় কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। দর্শকদের মনে করিয়ে দেব, জ্ঞানেশ কুমার এই রাজ্যে যখন এসেছিলেন তিনি এসে বলে গেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত রাজ্যে অর্থাৎ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। তারপরেও আজকে এই প্রশ্ন তুলছে প্রদীপ্তদা সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত, যে অন্যান্য রাজ্যে এই রাজ্যের থেকেও বেশি নাম বাদ গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? না, স্বাভাবিক পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন, এই কথা বলার সময় আরেকটা জিনিস মিস হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটা চ্যালেঞ্জ। আমরা নিশ্চিত করব যাতে ভোটারের অধিকার সুরক্ষিত থাকে, অর্থাৎ ভোটারের অধিকার কোথাও যে সুরক্ষিত নেই এই প্রসঙ্গটাও কিন্তু এখানে মাথায় আসছে। এই জন্য পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী আমাদের নাগরিকদের অধিকার, ভোটাধিকার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট নিজের হাতে সেই অধিকারটা নিয়ে নিয়েছে। আর কোন রাজ্যে সুপ্রিম কোর্টের এই ধরনের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে তালিকা করতে বলা হচ্ছে এবং তারপরেও বলা হচ্ছে রোজ রোজ সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করে দিতে হবে, রোজ রোজ সাপ্লিমেন্টারি তালিকা দিতে হবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন বা যে কমেন্ট সেগুলো নির্বাচন কমিশন মানতে পারছে না। আবার এমন একটা ঘটনাক্রম ঘটছে, সন্দেহের তালিকা এখানে চলে আছে যেখানে মানে ওই কি ফুলে ছাপ বলেছিল না নরেন্দ্র মোদী, ওই ছাপ ইলেকশন কমিশনের প্যাডে পর্যন্ত পড়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশন একদিকে তার সাংবিধানিক যে দায়বদ্ধতা, অর্থাৎ নির্ভুল একটা ভোটার তালিকার মাধ্যমে একটা সুন্দর ভোট পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছে, সন্দেহ প্রকাশ করছে, তাই নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট। আবার সেইখানে যখন ইলেকশন কমিশন তারপরেও ব্যর্থ হচ্ছে তখন বাধ্য হচ্ছে যে তালিকা তৈরি যেটা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা রেগুলার করতে। কিন্তু যেটা লাস্ট বলে শেষ করব, যে একটা ভোটার অধিকার রক্ষা করার জায়গায় আপনি এত লক্ষ মানুষকে একটা মানে কি বলবো একটা সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে অ্যাডজুডিকেশন করে রাখলে, এই মনে হচ্ছে তো প্রথমবার এরকম হলো যে আমরা যেটা বারবার বলছিলাম যে 2 মাসের মধ্যে কি করে সম্ভব এত মানুষকে অ্যাডজুডিকেশন করে আপনি একটা সরকার গঠনের নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা তার উত্তর দেবেন, কিন্তু আমি এইটা মনে করিয়ে দেব প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সর্বোচ্চ আদালত আগের হিয়ারিং এ এইটা বলেছিল যে কমিশন হোক বা এই রাজ্য সরকার এবং প্রশাসন কাউকে তারা সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না। দ্রুত শঙ্কুদেব পান্ডা। দেখুন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের অফিসারদের যেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, সেই অফিসাররা ফ্রি অ্যান্ড ফেয়ার প্রসেসের মধ্যে দিয়ে সাহসিকতার সাথে প্রপার ভোটার লিস্ট তৈরি করবেন বা এসআইআর করবেন, এটা এক্সপেক্টেড ছিল না। এবং সেই মতোই আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা জুডিশিয়াল অফিসারদের হাতে দিয়েছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে পদে পদে তৃণমূল কংগ্রেস এবং সরকার আপ্রাণ আটকানোর চেষ্টা করছেন এসআইআর প্রসেসটা। যদি তারা চান যে এসআইআর প্রসেসটা পুরো ডিস্টার্ব করে দেওয়া যায়, তাহলে নতুন করে পুরনো ভোটার লিস্টে নির্বাচন হবে আর ওনারা ভূতের ভোটে জিতবেন। এখন এই সমস্ত ভূতের ভোট হচ্ছে বাদ চলে যাচ্ছে বলে তৃণমূল বুঝে গেছে যে তারা আর ক্ষমতায় নেই, তারা ক্ষমতায় আসতে পারবে না, তাই এই পুরো প্রসেসটা ডিস্টার্ব করার চেষ্টা এবং আরও একটি ডিস্টার্ব করার চেষ্টা। যত দ্রুত নির্বাচন শেষ হয়ে যাবে, যত দ্রুত 4 তারিখ এগিয়ে আসছে, তত তৃণমূল কংগ্রেসের ব্লাড প্রেশার বাড়তে শুরু করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.